সো এভরিওয়ান, আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হলো বগুড়ার দই। শুধু যে দই তা না, এখানে রয়েছে সন্দেশ সহ বিভিন্ন রকমের আইটেম। এখানে আরো আইটেম আছে, রসমালাই থেকে শুরু করে বহুত কিছু। আমরা সবকিছু এক এক করে দেখবো। এই যে বগুড়ার দই, জি ভাই, এই দইটা কি আপনারা বগুড়া থেকে আনেন? জি ভাই, এটা বগুড়ার শেরপুরের বিখ্যাত দই, যেটা ট্র্যাডিশন এবং জিআই পণ্য। এটা একদম ন্যাচারাল এবং এখানে আমরা কোনো কৃত্রিম উপাদান দিই না। এটা ন্যাচারালি যেটা হয় আমরা সেটাই নিয়ে আসি। এটা হচ্ছে নাটোরের 10টা আইটেমের একটা কম্বো সন্দেশের প্যাকেজ, যেখানে বিভিন্ন আইটেম থাকে। 10টা ডিফারেন্ট আইটেম দিয়ে একটা কম্বো সন্দেশের হাফ কেজি প্যাকেট করা হয়, যেটা মূলত ক্ষীরের তৈরি। ক্ষীরের তৈরি? জি। আচ্ছা, এগুলো তো বিভিন্ন অঞ্চল থেকে আনা? জি, এটা নাটোরের বিখ্যাত। নাটোরের বিখ্যাত এই পুরো আইটেমটি? জি, এই পুরো আইটেমটি নাটোরের বিখ্যাত কম্বো সন্দেশ। ওয়াও গাইস, ভাইয়ারা এগুলো নাটোর থেকে ইম্পোর্ট করছে। Am I right? Yes. ওকে ভাই, আমরা এখানে দেখছি রসমালাই। জি, এটা হচ্ছে আমাদের বগুড়ার রসমালাই। মেইনলি রসমালাইটা বিখ্যাত কুমিল্লার, তবে গরমের জন্য আমরা রসমালাই কুমিল্লা থেকে নিয়ে আসতে পারতেছি না। বগুড়ারটাও বেস্ট কোয়ালিটি, এর জন্য আমরা বগুড়া থেকে নিয়ে আসতেছি। ইনশাল্লাহ আপনারা শীতের মধ্যে কুমিল্লার বিখ্যাত রসমালাইটা পাবেন এখানে, এবং গাইবান্ধার রসমালাইটাও বিখ্যাত, ওইটাও নিয়ে আসবো। ভাই এখানে আরো আইটেম আমরা দেখছি, এটা কি ভাই? এটা হচ্ছে টক দই, ফ্যাটলেস। আপনারা কখনো রাজশাহীতে এরকম টক দই কোথাও পাবেন না, জাস্ট পানির মতো টক দই পাবেন। কিন্তু আমাদের এখানে ফ্যাটলেস টক দইটা এত ভালো কোয়ালিটি, উপরে দেখেন লাল সর পড়ে গেছে। এই টক দই আপনারা চ্যালেঞ্জ, রাজশাহীতে কোথাও পাবেন না। এটা কোথাকার ভাইয়া? এটাও বগুড়ার। এটাও বগুড়ার। বগুড়ার মিহিদানা লাড্ডু, যেটা দেখেন উপরে বাদাম আছে এবং প্রতিটা দানা মিহি, দেখে বুঝতে পারবেন এটার কোয়ালিটি কেমন। কালার কম্বিনেশন এবং কোয়ালিটি সব সেম। এটা আমাদের বগুড়া থেকে নিয়ে আসা হয়। এটা বগুড়া থেকে? জি ভাই, আমার বাড়ি বগুড়া ভাই, এই জন্য বগুড়ার ম্যাক্সিমাম প্রোডাক্ট আমার হাতের মুঠোয়। ওয়াও, এই জন্য এই দোকানটার নাম হয়তো হয়েছে বগুড়া দই ল্যান্ড। বগুড়া দই ল্যান্ড। ইয়েস। বন্ধুরা, আমরা তো বগুড়ার অনেক কিছু দেখলাম, এখন আমরা দেখবো এই জিনিসটা, প্যারা সন্দেশ। লুকটা দেখুন, এটা প্যারা সন্দেশ। ভাইয়া, এই প্যারা সন্দেশ এটা কোথা থেকে আনছেন? এটা হচ্ছে পাবনার বিখ্যাত প্যারা সন্দেশ, একদম খাঁটি গরুর দুধে এবং একদম হালকা লাল চিনি। সাদা চিনি আমরা ইউজ করি না, এটাতে লাল চিনি ইউজ করা হয়, যেহেতু সাদা চিনি শরীরের জন্য বিষ। এর জন্য লাল চিনি, যেটা হেলথ ইস্যু নিয়ে কোনো টেনশন নেই। এটা পাবনার বিখ্যাত প্যারা সন্দেশ, এমন সফট, আপনি একবার খাইলে এটা আবার খাইতে হবে। পাবনার জিনিস পাগলের মতোই হবে, এটা শিওর থাকেন। বন্ধুরা গেস করেন এখন আমার কাছে কি আছে। আমি যত দূর আগাচ্ছি আমি কিন্তু অনেক কিউরিয়াস কাজ করতেছে আমার মধ্যে, ঠিক আছে? এর মধ্যে যেটা রয়েছে দেখুন, আমাদের সকলেরই পছন্দ, বিশেষ করে সাদা, আমরা ছানা মিষ্টি বলে থাকি। আমরা দেখছি কিন্তু এই যে এই মিষ্টিটা সাদাটা, এটা আমি খেয়েছি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। বাট এই হলুদ কালারটা আর এই চকলেট কালারটা কি, এটা একটু সম্পর্কে বলেন তো। এটা হচ্ছে নলির গুড়ের সন্দেশ, যেটা নলির গুড় এবং ছানার কম্বাইন একটা সন্দেশ। আর এটা হচ্ছে চকলেট সন্দেশ, জাস্ট চকলেট ফ্লেভারের। আর এটা নলির গুড় এবং ছানার দধিয়া দুটো কম্বাইন্ড একটা সন্দেশ, যেটার মধ্যে আপনি দুইটা জিনিসই দেখতে পারবেন। দেখেন দুই পাশে কিন্তু নলির গুড় এবং মাঝখানে সাদা দধিয়া সন্দেশ। এটা ব্রেকডাউন করেন তো ভাই, একটু খুলেন উপরে, একটু খুলবো এটা মাঝখানে? হ্যাঁ, একটু খুলেন তো। বন্ধুরা দেখুন, এটার নাম কি? এটা হচ্ছে মান্ডা। এটাকে বলে হলো মান্ডা গাইস। জাস্ট দেখুন, একটা সন্দেশে 3টা লেয়ার। এই সন্দেশটাতে 3টা লেয়ার রয়েছে। ভাই এই জিনিসটা কি? এই যে এটাও মান্ডা বলে। এটাও মান্ডা। এটা এগুলো কোথাকার, কোথা থেকে আনছেন? এগুলো বগুড়ার। এগুলো বগুড়ার? ইয়েস, বগুড়া থেকে ম্যাক্সিমাম প্রোডাক্ট আসে, কারণ আমার বাড়ি বগুড়া। ভাই আপনি বগুড়াতে একটা শাখা খুলেন ভাই। ইনশাআল্লাহ ভাই, বগুড়াতে শাখা খুলবো। প্রাইস কত এগুলো? এগুলো পার পিস 30 টাকা, আর এখানে হাফ কেজির পুরো প্যাকেজ 310 টাকা। 310 টাকা। বন্ধুরা বলুন তো এই জিনিসটা কি? দেখুন, এটার নাম হলো কাটারি ভোগ। ভাইয়া এটা কি আপনারা কোনো ইম্পোর্ট করছেন? জি, এটা নাটোরের বিখ্যাত কাটারি ভোগ মিষ্টি, যেটার উপরে এবং নিচে 2টা লেয়ার থাকে ক্ষীরের, এবং মাঝখানে দেখেন এই যে এখানে মাঝখানে ছানা এবং উপরে এবং নিচের লেয়ারটা পুরোটা ক্ষীর। আর এটা কিন্তু ঘি ছাড়া হয় না, এটা কিন্তু ঘিয়ে করা হয়। হ্যাঁ, ঘি দিয়ে বানানো হয়। এটা অনেক টেস্ট, যারা একবার খাবে মাস্ট আবার খাইতে হবে। এরকম মিষ্টি রাজশাহীতে কোথাও পাবেন না, এটা ফর শিওর। চ্যালেঞ্জ? ইয়েস ভাই, চ্যালেঞ্জ শিওর, ইউ ক্যান ট্রাই। ভাইয়ারা নাটোর থেকে এই মিষ্টিটা কিন্তু কালেক্ট করে। ওকে, এটার প্রাইস কত? এটা হাফ স্লাইড 25 টাকা এবং পুরোটা 50 টাকা। আর এখানে হাফ কেজি নিলে 300 টাকা, 1 কেজি নিলে 600 টাকা। আর পার পিস যদি কেউ নেয় পাইকারি ভাবে নেওয়ার কি কোনো ব্যবস্থা আছে? জি, পাইকারিও আমরা রিসেল করি এবং আমরা বিভিন্ন জায়গায় পাইকারিও দিই। আচ্ছা, এটা যদি কেউ একটা নিতে চায় কত ধরবেন? এটা পুরোটা নিলে এটা 50 টাকা। পুরোটা একটা নিলে 50 টাকা। আর এরকম বাটি নিলে? এরকম পুরোটা নিলে 300 টাকা, হাফ কেজি আছে, 1 কেজি নিলে 600 টাকা। বন্ধুরা দেখুন, এটা কি বলুন?
এটা আমাদের পরিচিত আদি চমচম। আই হোপ এটা রাজশাহী নাকি? না, এটা রাজশাহী না, এটাও রাজশাহীর বাইরে। এটাও রাজশাহীর বাইরে গেছে, এটা কিন্তু রাজশাহীর না। বিখ্যাত শিবগঞ্জের বিখ্যাত আদি চমচম, এটা আমরা রিসেন্টলি লঞ্চ করছি। অনেকে চায়, যেহেতু রাজশাহীতে থাকে অনেকে চাপায়ের, তো ওনারা এই শিবগঞ্জের আদি চমচমটা পছন্দ করে। আচ্ছা, এটা পার পিস আমরা সেল করি 35 টাকা, কারণ এই যে দেখেন একটা পিস কত বড়, এই পার পিস 35 টাকা সেল করি, এবং 1 কেজি মাত্র 450 টাকা সেল করি আমরা এখানে। শিবগঞ্জ থেকে নিয়ে এসে এখানে আমরা সেল করি, এজন্য প্রাইস রেঞ্জ যারা জানেন তাদের থেকে একটু বেশি, কারণ এখানে ইম্পোর্টেড একটা জিনিস, আমাদের অনেক কস্টিং আছে, আমরা বাই বাসে নিয়ে আসি, যিনি নিয়ে এসে দেয় তাকে আবার কিছু পে করতে হয়। টোটালি একটা রিজনেবল প্রাইস রাখছি, 1 কেজির দাম মাত্র 420 টাকা। 1 কেজি 420। এটা তো একটা দুইটা করে নিতে পারবে, পাইকারি তো সেল হয়। জি জি। একটার দাম কত? একটার দাম 35 টাকা। একটার দাম 35 টাকা। বন্ধুরা, এটা যদি বলে থাকেন দই বা টক দই, তাহলে আপনার ধারণাটা ভুল। এটা দই বা টক দই তেমন কিছু না, এটা হলো খিরসা। এটা পুরোটাই দুধের সর দিয়ে বানানো। এটা দুইটা কোয়ালিটি হয়, এই যে একটা ছোট কাপ আর একটা বড় হাঁড়ি, এটা পুরোটাই দুধের সর জাল করে বানানো হয়। এজন্য এটা আমাদের এখানে মোস্ট ফেমাস একটা আইটেম এবং মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট, যেটা মানুষ অলরেডি আমাদের মার্কেটিং করে দিচ্ছে, আমাদের নিজেদের কিছু করতে হয় না। যারা একবার এটা খায় তারা বারবার আসে। আমাদের বগুড়ার দইটাকে মোস্ট সেলিং প্রোডাক্ট ছিল, কিন্তু এখন এসে আমাদের জয়পুরহাটের খিরসাটা মোস্ট সেলিং প্রোডাক্ট হয়ে গেছে, কারণ এটার টেস্ট এমন। এটা আমি বিট করলাম, আপনি রাজশাহীতে কোথাও এই জিনিস পাবেন না। আপনি রাজশাহীতে বগুড়ার দই আর দু এক জায়গায় পাইতে পারেন, কিন্তু আপনি জয়পুরহাটের খিরসাটা কোথাও পাবেন না। এখানে আমাদের মোস্ট ইউনিক প্রোডাক্ট এই জয়পুরহাটের খিরসা। বিট করছেন? জি ভাই, আমি বিট করলাম। এটা চ্যালেঞ্জ, কোথাও পাবেন না আপনি রাজশাহীতে। চ্যালেঞ্জ, অডিয়েন্স চ্যালেঞ্জ করলো কিন্তু। আচ্ছা বন্ধুরা, জাদুর বাক্স, এগুলো যেগুলো দেখতেছেন এগুলো হলো মহস্তানগড় থেকে আনা, আর প্রোডাক্টের নাম হলো কটকটি। আচ্ছা, এই যে এটা হচ্ছে বগুড়ার মহস্তানগড়ের কটকটি, যেটা চালের গুঁড়ো মিক্স করে তেলে ভেজে তারপরে গুড়, কালোজিরা, তেজপাতা এগুলোর কম্বিনেশন করে বানানো হয়, এবং একদম আখের খাঁটি গুড় দিয়ে এটা বানানো হয়। এটা একদম মুচমুচে ফ্লেভার। এটা 280 টাকা কেজি। আমরা একদম মিনি প্যাক রাখি, যেহেতু স্টুডেন্ট রাজশাহীতে অনেক বেশি। এটা 250 গ্রামের একটা প্যাকেট, মাত্র 70 টাকা। এটা গাইস, এটা কি আমার হাতে বলুন? এটি হলো বাগরখানি, বাট দ্য মেন ফ্যাক্ট ইজ এটা রাজশাহীর বাগরখানি না। এই বাগরখানি যেখানে উৎপত্তিস্থল সেখানকার বাগরখানি, এটা হলো পুরান ঢাকার বাগরখানি। যদি কেউ একটা বাগরখানি খাইতে চায়, এটা 15 টাকা পিস, আর কেজি 250 টাকা। আর আমাদের এখানে দুইটা ফ্লেভারের পাওয়া যায়। এটা হচ্ছে মিষ্টিটা, আর যাদের ডায়াবেটিস বা মিষ্টি পছন্দ করে না তাদের জন্য সুগার ফ্রি যেটা নোনতা, এটাও পাওয়া যায়। এটাও সেম দাম, 15 টাকা পিস এবং 250 টাকা কেজি। এটি হলো লবঙ্গ, এটা পার পিস 20 টাকা এবং কেজি 380 টাকা। এটা হলো কাঁচাগোল্লা, নাটোরের না? নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা। এটা হলো নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা। খেয়ে দেখেন কেমন। হলো মিনি কাপ দই। এটা কত করে ভাইয়া? এটা 35 টাকা প্রতি পিস। বন্ধুরা, এটা হলো সিরাজগঞ্জের সলপ স্টেশন। সলপ স্টেশন নামক একটি জায়গা আছে, ওখানকার মাঠা। রাজশাহীতে বিভিন্ন লোকাল মাঠা পাওয়া যায়, কিন্তু ওইটার থেকে এটার টেস্ট পুরোটাই ডিফারেন্ট। এবং শুধু মাঠা নয়, আমাদের যে সমস্ত বিখ্যাত আইটেম আছে সব আপনারা ফ্রি টেস্ট করে আমাদের এখানে নিতে পারবেন, কারণ আমাদের প্রোডাক্টের প্রতি আমাদের কনফিডেন্স আছে। আমরা জানি আমাদের প্রোডাক্ট শতভাগ অরিজিনাল এবং পিওর এবং টেস্টি, এজন্য আপনারা টেস্ট করে আমাদের প্রোডাক্ট নিতে পারেন। সো গাইস, আপনারা বুঝতে পারছেন তো বিষয়টা। যদি আপনি কোনো কিছু এখান থেকে নিতে চান, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি টেস্ট করব তারপরে নিব, তাহলে ইউ ক্যান ডু ইট। আপনি এটা করতে পারেন এখানে। ভালো লাগলে নিবেন, না লাগলে নিবেন না, কারণ সবার টেস্ট বার তো এক না। সর্বোচ্চ সাইজের দই হলো এটি, সর্বোচ্চ সাইজের দই। এটার দাম আমরা রাখছি মাত্র 320 টাকা বড় সারা, যেটাতে দইয়ের ওজন থাকবে 900 থেকে 950 গ্রামের মতো। বন্ধুরা, চাচা মিষ্টি খেয়ে গান শুরু করে দিয়েছে, দেখুন। মিষ্টি মিষ্টি আমার একটাই কথা আছে আচ্ছা, তো বন্ধুরা, এটি হলো খিরসা, আর এটা জয়পুরহাটের খিরসা। সো একটু ভাইকে পেয়ে গেছি আমরা এখানে। ভাইয়ের পরিচয়টাকে পরে দিই, আগে রিভিউটা দিই। ভাই দোকানে আসলে পরে আমি এইটাই চিনি, অসাধারণ লাগে। আগে আগে আপনি চেক করেন, আগে খান আগে। আমি জানি এটা স্বাদ কেমন। আচ্ছা, এই ভাইয়া প্যারা সন্দেশ নিয়ে কাজ করে, প্যারা সন্দেশ বানায় এবং হোম ডেলিভারি দিয়ে থাকে। অতএব ভাইয়ের রিভিউ অনেস্ট রিভিউ। রসমালাই খাই, দুধের যে একটা ঘনত্ব সেটা এটার মধ্যে আছে। এক্স্যাক্টলি। এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন গাইস, এটা হলো বগুড়ার সন্দেশ। বগুড়ার সন্দেশ। এটা ছানা ছিল, সানারি কিন্তু চকলেট ফ্লেভারের। এটা মোটামুটি যারা কম মিষ্টি পছন্দ করে তাদের জন্য এটা যারা কম মিষ্টি পছন্দ করে তাদের জন্য পারফেক্ট। একটা জিনিস আমি দেখলাম,
নাইম ভাই কিন্তু সব খিরসা খাইনি তো ভাই। খিরসা যে ভালো ছিল তো, স্বাদটা যে অথেন্টিক কি করে ভাই, আমি এদিকে থেকে রিভিউ দিয়েছি, আমি এদিকে তাকে দিয়ে খিরসা খাই আর খিরসা নাই আমার 1 মিনিট হলো না, একটা আইটেম জাস্ট আমি ওখান থেকে নিলাম, খাইলাম, জানালাম, তাকে দিয়ে খিরসা খাই। আমি অলরেডি বলছিলাম ভাইকে কিছুক্ষণ আগে যে আমি মাঝে মধ্যে আরিফ ভাইয়ের কাছে আসি এবং এটা চেয়ে নেই। এখানে শুধুমাত্র খিরসা না, মানে রাজশাহীতে অনেক কিছু পাওয়া যায় না, সেটা এখানে পাবেন, বিভিন্ন জেলার রাইট মোস্ট যে খাবারগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ। নট অনলি দ্যাট, এখানে ভাই আমি দেখতেছি দেখেন অরিজিনাল অর্গানিক কিছু জিনিস আছে, অর্গান, হ্যাঁ ঘি, যেগুলো সিরাজগঞ্জের অরিজিনাল ঘি, তারপরে এই যে মধু, ল্যাব টেস্ট করা মধু, কালোজিরা, সরিষা, লিচু। এটা হলো চিংড়ি বালাচাও। হ্যাঁ, আচ্ছা, চট্টগ্রামের বিখ্যাত, চট্টগ্রামের বিখ্যাত চিংড়ি বালাচাও। এটা আমরা যদি দেখি ভাই, এটা কি কাজে, মানে এটা আসলে কি? এটা হচ্ছে মেইনলি চিংড়ি একদম সুন্দর বেছে বেছে পরিষ্কার করে বেরেস্তা মশলা, এবং এই যে দেখেন ভাই খোলার সঙ্গে কিন্তু একটা স্মেল পাওয়া গেছে, স্মেল পাওয়া গেছে, হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য এবং এটাই হচ্ছে এর ফ্লেভার। এটা চিংড়ির বালাচাও, যেটা অরিজিনাল বেরেস্তা তারপরে বিভিন্ন মশলা দিয়ে সুন্দর করে ভেজে একদম রেডি টু ইট করা হয়, যেটা আপনি চাইলে এমনিও খাইতে পারবেন। আর এটা মেইনলি খাওয়ার রুলসটা হচ্ছে গরম ভাতের সঙ্গে। এমনি খাওয়া যাবে? হ্যাঁ, এমনিও খাওয়া যাবে, খেয়ে দেখেন, রেডি টু ইট। এটা মুচমুচে। খাওয়ার রুলসটা হচ্ছে গরম ভাতের সঙ্গে অরিজিনাল কাঠের ঘানি খাঁটি সরিষার তেল, কাঁচা মরিচ এবং পেঁয়াজ দিয়ে মাখায় গরম ভাতের সঙ্গে অন্যরকম একটা ফ্লেভার এবং টেস্ট। সুন্দর সুন্দর সব আইটেম, সুন্দর সুন্দর সব জিনিস, টেস্টি সব জিনিস এখানে। হ্যাঁ, আমি তো অবাক। আমি একদিন রেস্টুরেন্টের রিভিউ করছি, খাবার টাবার ভাইয়া চেক করলাম, কিন্তু এটা কিন্তু আমার প্রথম একটা ব্লগ বা কন্টেন্ট যেটা বলতে পারেন না কেন, এই ব্লগটা আসলে কিন্তু অন্যরকম একটা ব্লগ। অনেক অভিজ্ঞতা হলো কিন্তু ভাই আমার, সিরিয়াসলি অনেক অভিজ্ঞতা হলো। চিংড়ির বালাচা থেকে শুরু করে সন্দেশ থেকে শুরু করে পুরান ঢাকার বাকরখানি, কি নাই, সবকিছু আছে গাইজ এখানে। আর একটা মেন যে জিনিস, কোনো কিছু নেওয়ার আগে আপনারা টেস্ট করে সেই আইটেমটি আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমাদের বগুড়া দইল্যান্ডের লোকেশন রানীবাজার সুলতান ডাইনের সামনে এসে দাঁড়াবেন, দাঁড়ায় দেখতে পারবেন অবিনাশ মাইকের দোকান, তার পাশের দোকানটা আমাদের বগুড়া দইল্যান্ড। সো বন্ধুরা, ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।